দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের 43তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজারে। এদিন শুক্রবার বিকেলে এদিনের এই আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলাশাসক আয়েশা রানী এই সহ বিশিষ্টজনেরা। বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মূলত বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সিংহভাগ অংশ নিয়ে কাজ করেন। মূলত এই দুটি জেলাতে কৃষি লোন বেশিরভাগটাই তারাই দিয়ে থাকেন। কৃষক লোন, পার্সোনাল লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, টাকা জমা তোলা সহ একাধিক ব্যাংকিং সেক্টরের যাবতীয় কাজকর্ম এই ব্যাংক থেকে হবে আগামী দিনে। সমুদ্রগড় এবং কাটোয়ার মাঝে এর আগে কোনো শাখা ছিল না। এরপর পারুলিয়া এলাকায় শাখা হওয়ায় এই এলাকার মানুষদের বহু সুবিধা হবে। প্রথম দিনেই দুটি সমবায় সমিতিকে 8 কোটি টাকা লোন দেওয়া হয়। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। যা আজ থেকে 107 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে মূলত প্রান্তিক কৃষকদের মহাজনের হাতে শোষিত হওয়া থেকে রক্ষা করার জন্য। তাই থেকেই পথ চলা শুরু। একটা সমবায় ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে মূল পার্থক্য কোথায়? সমবায় মূল দুটি স্তম্ভ, একটি স্বয়ংভর আর একটি স্বায়ত্ত শাসন। আমার কাছে স্বায়ত্ত শাসন আগে, স্বয়ংভর দ্বিতীয় স্তম্ভ। দুটি স্তম্ভর উপর দাঁড়িয়ে থাকে। স্বায়ত্ত শাসন কারা করবেন? যাদের নিজেদের উদ্বৃত্ত সম্পদ যাদের আছে, সদস্যদের, তারা জমা নেবেন, নিয়ে যারা প্রান্তিক, যাদের জীবন জীবিকা মান উন্নত হতে পারে, যদি কিছু অর্থের সহায়তা পান, যে সদস্যদের সাময়িক উদ্বৃত্ত থাকে বা উদ্বৃত্ত সঞ্চয় আছে, তার থেকে কিয়ৎ অংশ তারা অন্যদের সহায়তার জন্য ঋণ দেয়। সেই ঋণ অল্প সুদে যথাযথভাবে ফেরত এলে তবেই এই চক্র সফল হয়। এইভাবেই যেসব বাণিজ্যিক ব্যাংকগুলো, আপনাদের স্মরণ থাকবে যে একসময় বিত্তবানদের সঞ্চিত অর্থ বা পুঁজিবাদদের পুঁজি নিয়ে তারা পুঁজিবাদদেরই সহায়তা করে থাকতেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্যাংক ন্যাশনালাইজ করেন। তার আগে অবশ্য ইম্পিরিয়াল ব্যাংক, যা ভারতবর্ষের প্রধান ব্যাংক ছিল, সেটি 1955 সালে ন্যাশনালাইজ হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 60-এর দশকে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি একটি আদেশনামা বলে 13টি ব্যাংক জাতীয়করণ করেন, যাদের পুঁজি সেই সময় সঞ্চিত পুঁজি ছিল 50 কোটি টাকা মাত্র। পুঁজি আছে এরকম ব্যাংক মাত্র ভারতবর্ষে 13টি ছিল। সেই 13টি ব্যাংকই জাতীয়করণ হয়। জাতীয়করণ হওয়ার পরে তিনি নির্দেশ দেন যে জাতীয় ব্যাংক তারা সাধারণ মানুষের সহায়তা করবে। কিন্তু তার অনেক আগে থেকে 1917 সালে বর্ধমান অনেক কিছুতে অগ্রণী ভূমিকা নিয়েছে। সেখানে সমবায় ভিত্তিতে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তার জন্য কোনো আলাদা বিধান লাগেনি। এই ব্যাংকের মূল লক্ষ্যই ছিল আমাদের প্রান্তিক কৃষকদের, কারণ তখন ওইটাই ছিল মূল। গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গে, বর্তমানে তো বটেই, অবিভক্ত বর্তমানের কথাই বলছি আমি, যেখানে পরবর্তীকালে আমরা শিল্প দেখেছি, কয়লা অবস্থা তার আগে থেকেই ছিল। কিন্তু
মূলত জীবন জীবিকাকে আরো স্বাচ্ছন্দ্যে দেওয়ার জন্যে যে কথা বলছিলাম, নিজেদের সম্পদ সদস্যরা তাদের সঞ্চয় দিয়ে অন্যদের তারা সমৃদ্ধ করার চেষ্টা করছেন। সময়চিতভাবে যথাযথ মূল এবং তার সঙ্গে যে সুদ তা ফেরত পেলে ব্যাংকের এই প্রতিষ্ঠান যার লাভ করা মূল লক্ষ্য নয়, তারা সমৃদ্ধ হতে এবং তারপরে আরো বেশি লোককে আরো দাদন দিতে পারছে। এইভাবেই ব্যাংক এগিয়ে চলে। মন্ত্রীখানে কিন্তু অব্যবস্থার জন্য যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তার জন্য সরকারের থেকে নানানভাবে সহায়তা দিতে হয়েছে, কিন্তু সেটা সমবায় ব্যাংকের লক্ষ্য নয়। আজকে 43তম যে শাখা এখানে উন্মোচিত হচ্ছে, তাতে করে আমাদের পারুলিয়ার মতন যে জায়গা সেখানে এবং পারিপার্শ্বিক এলাকায় আমাদের ব্যাংকের পরিষেবা আরো নিবিড়ভাবে যাদের প্রয়োজন তারা পাবেন। এখন যেহেতু প্রতিদ্বন্দ্বিতার যুগ, সেই জন্য পরিষেবার মান যে কোনো জাতীয় বা বেসরকারি ব্যাংক যা লাইসেন্স নিয়ে কাজ করে, শিডিউলড ব্যাংকের তুলনায় আমাদের এই প্রাচীন ব্যাংক কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে বিভিন্ন প্রযুক্তিগত যেসব প্রোগ্রেস হয়েছে, যেসব নতুন পরিষেবা অনেক তৎপরতার সঙ্গে দেওয়া যাচ্ছে, সেই ব্যাপারে আমাদের বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আজকে ভারতবর্ষে একটি নজির স্থাপন করছে।